স্ক্রিন দেয় ল্যাপটপ। আচ্ছা, মানে ডিসপ্লেতে প্রবলেম ছিল? হ্যাঁ, ডিসপ্লেতে প্রবলেম ছিল, মানে ব্লু স্ক্রিন দেখায় এটাতে। আচ্ছা, ব্লু স্ক্রিন প্রবলেম ছিল। হ্যাঁ, তো এখন কি এটা সলভ? হ্যাঁ, এটা সলভ হয়েছে। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যে প্রান্ত থেকে আমাদের ল্যাপটপ আসে না। কক্সবাজার ধরেন, নেত্রকোনা ধরেন, পঞ্চগড় ধরেন, সব জায়গা থেকেই আমাদের ল্যাপটপগুলো আসে। এটা ভাই নো পাওয়ার ছিল। আচ্ছা, নো পাওয়ার ছিল। নো পাওয়ারের কারণটা কি? নো পাওয়ার কারণটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার মাদারবোর্ডে মাঝে মাঝে শর্ট থাকে, জি। প্লাস হচ্ছে আপনার দেখা যাচ্ছে ভোল্টেজ সব ঠিক আছে, বাট তারপরও পাওয়ার আসে না। আচ্ছা। যে ভোল্টেজ পাস করতে পারছে না সেই কারণে হয়তো পাওয়ার আসে না। এসআর এর কিবোর্ডটা, এসআর এর কিবোর্ড। হ্যাঁ আমাদের কাছে এসআর এর কিবোর্ড, এসপি এর কিবোর্ড, আসুস এর কিবোর্ড, সব ধরনের কিবোর্ড, সব ধরনের কিবোর্ডই পাওয়া যায়। Bring me that smile in the morning. Bring me that happy morning. Sunlight to my window, let it on in the morning. Yeah, yeah. Bring me that smile in the morning. Bring me that. গাইস, আজকে আমরা চলে এসেছি ল্যাব ওয়ান টেকনোলজিতে, আর আমাদের সাথে রয়েছেন সার্ভার ভাই। ভাই, আপনারা তো মূলত ল্যাপটপ সার্ভিসিং করেন। জি। আচ্ছা, ল্যাপটপের কি কি সমস্যা নিয়ে কাস্টমার আপনাদের কাছে আসে? যে ধরেন নো পাওয়ার, নো ডিসপ্লে, নট চার্জিং, তারপরে বায়োস প্রবলেম, বা ডিসপ্লে ডাটা আছে কিন্তু লাইট আসছে না, বা লাইট আছে ডাটা নাই, বা ব্যাটারি ওকে কিন্তু চার্জ উঠতেছে না, এরকম অনেক সমস্যা আছে। মানে ল্যাপটপের এ থেকে জেড পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করেন। জি, জি। আমি এসে দেখছিলাম যে আপনি একটা কাজ করছিলেন। এই ল্যাপটপটায় কি সমস্যা ছিল ভাই? যে এটা ছিল হচ্ছে এই যে মোসপেক্টে শর্ট ছিল, আচ্ছা। ওটা চেঞ্জ করলাম, এখন ওকে, এখন আমরা ফিটিং করব। জি। এই ডিসপ্লে চলে আসবে, ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ল্যাপটপটা কাস্টমার কোথা থেকে পাঠিয়েছিল ভাই? যে এটা হচ্ছে দিনাজপুরের একটা কাস্টমার। আচ্ছা, দিনাজপুরের একজন কাস্টমার এই ল্যাপটপটা পাঠিয়েছিল আপনাদের কাছে। জি। তো ল্যাপটপটার জন্য আপনারা কত টাকা চার্জ করেছেন? এই যে এটার এই সমস্যা তো জটিল ছিল না, এজন্য আমরা নরমাল একটা প্রাইস নিচ্ছি 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা। সর্বনিম্ন যারা ল্যাপটপ সার্ভিসিং করাতে চায় সর্বনিম্ন কত টাকা তাই করানো যায়? যে 1000 টাকায় 500 টাকায় করানো যায় না ভাই? ওটা সমস্যা যদি একদম নরমাল হয় 500 টাকা আমরা করি। আচ্ছা, 500 টাকা থেকে যে মিঠু ব্লগস থেকে যারা আসবে তাদের জন্য কি 500 টাকা? জি, জি। আচ্ছা, ইনশাআল্লাহ। তবে পাশে ভাইরা দেখতে পাচ্ছি কাজ করতেছে, আমরা একটু দেখবো কোন ভাইয়া কি কাজ করতেছে এই মুহূর্তে সার্ভিসিং এর। ভাই, আপনি এখানে কি কাজ করতেছেন মূলত? ল্যাপটপটা একটু, মানে ল্যাপটপ পাঠিয়েছেন মূলত ব্লু স্ক্রিন দেয় ল্যাপটপ। আচ্ছা, মানে ডিসপ্লেতে প্রবলেম ছিল? হ্যাঁ, ডিসপ্লেতে প্রবলেম ছিল, মানে ব্লু স্ক্রিন দেখায় এটাতে। আচ্ছা, ব্লু স্ক্রিন প্রবলেম ছিল। হ্যাঁ, তো এখন কি এটা সলভ? হ্যাঁ, এটা সলভ হয়েছে। এটার সমস্যাটা কি ছিল, মানে কি কারণে এই ব্লু স্ক্রিন দেখা দিত? বায়োসের থেকে সমস্যাটা ছিল। আচ্ছা, বায়োস থেকে। আপনারা কি এখন বায়োস আপডেট করে দিয়েছেন? হ্যাঁ, বায়োস আপডেট করে দিছে। আচ্ছা, ওকে। এই ল্যাপটপটা কাস্টমার কোথা থেকে এসেছে? এটা কুমিল্লা থেকে। আচ্ছা, কুমিল্লার কাস্টমারের ল্যাপটপ। হ্যাঁ। আচ্ছা, মানে আপনারা মূলত ঢাকার বাইরে থেকে যেসব কাস্টমার আছেন তারা যদি কুরিয়ারে ল্যাপটপ পাঠান সেক্ষেত্রে আপনারা সার্ভিসিং করে আবার কুরিয়ারে পাঠিয়ে দেন? হ্যাঁ, আমরা দিনে দিনে পাঠিয়ে দিই। এটা সকালে পাঠাইলে মানে সন্ধ্যার দিকে পাঠিয়ে দেন আমরা। আচ্ছা, মানে সকালে যদি কেউ পাঠায় সারাদিন কাজ করে ওকে করে আবার সন্ধ্যার দিকে আবার পাঠিয়ে দেন? আচ্ছা, সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হয়? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এখানে ডেলের একটা ল্যাপটপ নিয়ে কাজ করতেছে। ভাই, এই ল্যাপটপটায় কি সমস্যা ছিল? এটা ভাই নো পাওয়ার ছিল। আচ্ছা, নো পাওয়ার ছিল। নো পাওয়ারের কারণটা কি? নো পাওয়ার কারণটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার মাদারবোর্ডে মাঝে মাঝে শর্ট থাকে, জি। প্লাস হচ্ছে আপনার দেখা যাচ্ছে ভোল্টেজ সব ঠিক আছে, বাট তারপরও পাওয়ার আসে না। আচ্ছা। যে ভোল্টেজ পাস করতে পারছে না সেই কারণে হয়তো পাওয়ার আসে না আর কি। জি। এটার জন্য আপনারা কত টাকা চার্জ করছেন ভাই? আমরা তো মিনিমাম সর্বনিম্ন 1500 টাকা সার্ভিস চার্জ করে থাকি প্রত্যেকটা ল্যাপটপের জন্য। আচ্ছা, 1500 টাকা, মানে নো পাওয়ারের জন্য 1500 টাকা? নো পাওয়ারের জন্য 1500 টাকা। আচ্ছা, ওকে। আর মূলত কাস্টমার আপনাদের কাছে কমন কি কি সমস্যা নিয়ে আসে? ম্যাক্সিমাম আমাদের যে কমন সমস্যাগুলো আসে সেগুলো হচ্ছে নো ডিসপ্লে আর নো পাওয়ার, এই দুইটা হচ্ছে সবচেয়ে কমন একটা সমস্যা। আচ্ছা, অনেকে ব্যাটারি ইস্যুস নিয়ে আসে না? ব্যাটারি ইস্যু বলতে এখন ব্যাটারি আমাদের কাছে তেমন একটা সার্ভিসিং করা হয় না। আর যদি ব্যাটারি সার্ভিসিং করতে চাই সেক্ষেত্রে আমরা ওনাদের যে ব্যাটারিটা ওটা আমরা অন্য জায়গায় আমাদের আরেকটা দোকান আছে ওখানে আমরা পাঠিয়ে দিই। তো ওখানে যদি সমস্যাটা ফাইন্ড আউট করতে পারে তাহলে আমরা ওটা কনফার্ম। আচ্ছা, অনেক কাস্টমার কমেন্ট করে যে কিবোর্ডে একটা প্রবলেম দেখা যায়, অটো মানে যায় আর কি, এইগুলো কি আপনারা সলভ করেন? না, এটা সলভ, হ্যাঁ এটাও আমরা সলভ করি। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম মাদারবোর্ড থেকে সমস্যাটা হয়ে থাকে। আচ্ছা, তো এটা আমরা শর্ট ছাড়ানো, অনেক সময় তো কিবোর্ডও চেঞ্জ করতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে আবার কিবোর্ড চেঞ্জ করতে হয়। ভাই, আমার তো দেখা যায় অনেক ল্যাপটপে ভিডিও মেক করা হয়, তো অনেকের দেখা যায় ল্যাপটপের সমস্যা থাকে। তো যারা কুরিয়ারে সমস্যাটা সলভ করতে চাচ্ছে বা সার্ভিসিং করতে চাচ্ছে, আপনারা কি 100% বিশ্বস্ততার সাথে কাজটা করেন? জি।
কারণ আমাদের বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যে প্রান্ত থেকে আমাদের ল্যাপটপ আসে না। কক্সবাজার ধরেন, নেত্রকোনা ধরেন, পঞ্চগড় ধরেন, সব জায়গা থেকেই আমাদের ল্যাপটপগুলো আসে। এখন এই দেখেন এই হচ্ছে আইসিটি, এরা প্রায় হচ্ছে সুনামগঞ্জ থেকে পাঠিয়েছে। ওইখান থেকে স্যামসাং ল্যাপটপটা পাঠিয়েছে আমাদেরকে, আমরা ওকে করছি। এটাতে কি সমস্যা ছিল? এটা ছিল নো পাওয়ার। নো পাওয়ার, আচ্ছা ওকে। আরও কিছু ল্যাপটপ আমাদের স্টকে আছে, এগুলা আমরা সার্ভিসিং করছি। জি, এটা এগুলা কি পাঠিয়ে এসআর? দেবো। এটা হচ্ছে এসআর একটা ল্যাপটপ, এটা আচ্ছা। হচ্ছে পঞ্চগড় থেকে আসছে। এটাতে কি সমস্যা ছিল? এটা ছিল নো ডিসপ্লে। নো ডিসপ্লে, জি। আচ্ছা এটা আমাদের কাজ শেষ, আমরা সন্ধ্যায় পাঠাই দিই আচ্ছা। আমাদের কুরিয়ারে। বিশ্বস্ত কিছু কুরিয়ার আছে, কুরিয়ারগুলোতে আমরা আচ্ছা। পাঠাই এটা দিই। ডেলের ল্যাপটপ? জি, ডেলের মানে আপনারা যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপেরই কাজ করেন? এনি ব্র্যান্ড, আমরা সব ব্র্যান্ডের কাজ করি। আচ্ছা ওকে গাইস, আমরা কথা বলবো রাশেদ ভাইয়ের সাথে। ভাই, আপনার সার্ভিস সেন্টারে তো মাশাআল্লাহ অনেক ভাইয়ের সাথে আমরা কথা বললাম, এক একজন এক এক কাজ করতেছে। মূলত কাস্টমার আপনাদের কাছে কি কি সমস্যা নিয়ে বেশি আসে ভাইয়া? আমাদের এখানে ল্যাপটপের সমস্যা বলতে এখানে ল্যাপটপের পাওয়ার প্রবলেম থাকে, ডিসপ্লে প্রবলেম থাকে, চার্জ সমস্যা থাকে, জি। তারপর কিবোর্ড চেঞ্জের জন্য আসে, ব্যাটারি চেঞ্জ, বায়োস প্রবলেম, ল্যাপটপের যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি। মানে আপনারা তো পাশাপাশি এই যে ল্যাপটপের যে অরিজিনাল ব্যাটারিগুলো এবং বিভিন্ন ডিসপ্লে, কিবোর্ড, মানে অ্যাকসেসরিজগুলো তো সেল করেন? ল্যাপটপের সব অ্যাক্সেসরিজ আমরা সেল করি। ল্যাপটপের কিবোর্ড, ব্যাটারি, র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক, এভরিথিং সবকিছু চেঞ্জ করা হয় আমাদের এখানে। আচ্ছা, মানে যে কোনো সমস্যায় আসলে আপনারা সলভ করে দিতে পারবেন? ল্যাপটপের যে কোনো সমস্যা নিয়ে আসলে আমরা আলহামদুলিল্লাহ করতে পারি, সেই ইনশাআল্লাহ আছে আমাদের। আর যারা মিঠু ব্লগস থেকে ভিডিও দেখে আসবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট রাখবেন? যদি ভিডিও দেখে কেউ আসে তাদের জন্য স্পেশাল ছাড় দেওয়া হবে, সেটা আসার পরই বলা হবে। আচ্ছা ওকে। সরাসরি শোরুম ভিজিট করতে চাইলে লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের লোকেশন হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 7, 750 এ, শপ নাম্বার। আচ্ছা ওকে, ধন্যবাদ ভাইয়াকে। আমরা এবার একটু আপনাদের যে অ্যাকসেসরিজ পার্টটা আছে এটা একটু আমরা ঘুরে দেখবো ভাইয়া। জি ভাইয়া, আমরা দেখলাম যে ল্যাব ওয়ান টেকনোলজি খুব সুন্দরভাবে ল্যাপটপগুলো সার্ভিসিং করেন। তো ল্যাপটপগুলো সার্ভিসিং করার জন্য অনেকে ব্যাটারি ইস্যুস নিয়ে আসে, তো আপনাদের কাছে কি ব্যাটারিগুলো পাওয়া যায় ভাইয়া? অরিজিনাল ব্যাটারিগুলো? সব ব্যাটারি পাওয়া যায়, অরিজিনাল কপি, সব ধরনের ব্যাটারি পাওয়া যায়। আচ্ছা, আমরা একটু দেখবো কি কি ব্যাটারি আছে আপনাদের কাছে। আমাদের কাছে ইন্টারনাল ব্যাটারি হবে। জি, এটা এসপির ব্যাটারি ইন্টারনাল, এটা কপিটা। কপিটা, আচ্ছা। কপিটার কেমন প্রাইস পড়ে? এটা আপনার 1800 টাকা। 1800 টাকা, আচ্ছা ওকে। তো এই পাশে দেখতে পাচ্ছেন অনেক ব্যাটারি রাখা আছে। তো যারা ল্যাব ওয়ান টেকনোলজিতে আসবেন বিশেষ করে ব্যাটারি চেঞ্জ করতে বা ব্যাটারি ইস্যুস নিয়ে, তাদের কাছে কিন্তু কপি, মানে মার্কেটে যেটা কপি এবং অরিজিনাল দুটাই পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি। ওকে, এটা কেমন প্রাইস পড়বে? এটা আপনার 2600 টাকা পড়বে। 2600 টাকা। আচ্ছা, ব্যাটারি বললেন যে অরিজিনাল, ভালো কথা, কিন্তু ব্যাটারি লাগানোর পরে কি সেম ব্যাকআপটা পাওয়া যাবে ভাইয়া? না, কপিটা আপনি ব্যাকআপ পাবেন 2.5 ঘন্টা, আর যেটা অরিজিনাল ওটা পাবেন 3 ঘন্টা, 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা, মানে এটার সাথে কোনো ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন? 3 মাস ওয়ারেন্টি আছে। 3 মাসের ওয়ারেন্টি থাকবে, আচ্ছা। আর কি কি ব্যাটারি আছে? আর আছে হলো ইন্টারনাল এক্সটার্নাল ব্যাটারি, আচ্ছা, যেটা ল্যাপটপের বাইরে থাকে। জি, ওকে। এই যে এই ব্যাটারি যেটা হচ্ছে এক্সটার্নাল ব্যাটারি বলি, ব্যাটারি যেটা ল্যাপটপের বাইরে থেকে লাগে, বাইরে থাকে আর এটার এগুলোর কেমন প্রাইস আসে ভাই? এগুলো হলো 1300 টাকা। 1300 টাকা করে। এটা কি অরিজিনালটা? না, এটা কপিটা, এটা অরিজিনালটাও হয়। অরিজিনালটাও হয়, আচ্ছা। আচ্ছা, আমরা ব্যাটারি সম্পর্কে তো আইডিয়া পেলাম। অনেক সময় দেখা যায় ভালো মানের যেগুলো ব্যাটারি, হ্যাঁ, যেমন আর কিছু প্রিমিয়াম ল্যাপটপের মডেল আছে, এইচপি, ডেল এর, লেনোভো, সেগুলো কি পাওয়া যায়? জি, সব ধরনের ব্যাটারি পাওয়া যায়। আচ্ছা, তো ব্যাটারির জন্য ওনাদের বিশাল একটা স্টক রয়েছে। সো যারা আসবেন, ব্যাটারি সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আপনাদের? সর্বনিম্ন হলো আমাদের কাছে 1200 টাকার ব্যাটারি আছে, আর সর্বোচ্চ এটা কোনো লিমিট নেই, কারণ অনেক ব্যাটারি আছে যেটা 4000 টাকা, 4500 টাকা। অ্যাপেলের ব্যাটারি একটা আছে 6000 টাকা পড়ে যায়। 6000 টাকাও পড়ে যায়, আচ্ছা। অনেকে চার্জার নেওয়ার জন্য আসলে একটা ভালো জায়গা খোঁজেন, কারণ মার্কেটে অনেক চার্জার পাওয়া যায়। তো আপনাদের কাছে কি কি চার্জার পাওয়া যায়? আমাদের কাছে সব ধরনের ল্যাপটপের চার্জার আছে। জি, এসপি ব্লুপিন, এই যে ব্লুপিন এসপি চার্জার। এগুলো কত করে পড়ে ব্লুপিন গুলো? এটা 600 টাকা। 600 টাকা কপিটা। কপিটা, আচ্ছা। আর অরিজিনালটা হবে, জি, এই যে এখানে আপনারা কিন্তু ব্যাটারি দেখতে, চার্জার দেখতে পাচ্ছেন। এরপরে আছে এটা হলো অরিজিনালটা। এটা হচ্ছে অরিজিনালটা। অরিজিনাল গুলো কত করে পড়বে ভাই? অরিজিনালটা 1700 টাকা। 1700 টাকা করে, আচ্ছা। আর কি কি চার্জার আছে যেগুলো ডেলের? আপনার লেনোভোর টাইপ সি আছে, ডেলের টাইপ সি হবে, আসুসের টাইপ সি হবে। জি, লেনোভোর টাইপ সি এটা আছে। টাইপ সি কত করে পড়ে? 65 ওয়াট। এটা আপনার অরিজিনাল টাইপ সি, এটা পড়বে হলো 2000 টাকা। 65 ওয়াটের, জি, আচ্ছা ওকে। তো এক কথায় চার্জার সব পাওয়া যাবে আপনাদের কাছে। ওকে, এবার একটু কিবোর্ডের দিকে আসি। কিবোর্ড নিয়ে আসলে অনেকেই প্রবলেমে থাকে।
কিবোর্ড চেঞ্জ করার জন্য আসে। কি হ্যাঁ, কিবোর্ড keyboard পাওয়া হবে। যাচ্ছে? এগুলো কি সবই পেছনেগুলো সবই হ্যাঁ কিবোর্ড? এখানে সবই কিবোর্ড। আচ্ছা একটু নিয়ে আসেন কি কি কিবোর্ড আছে দেখি একটু। এই এই যে এসআর এর কিবোর্ডটা। এসআর এর কিবোর্ড, হ্যাঁ আমাদের কাছে এসআর এর কিবোর্ড, এসপি কিবোর্ড, আসুস এর কিবোর্ড, সব ধরনের কিবোর্ড সব হবে। ধরনের কিবোর্ডই পাওয়া যায়। জি এই যে এগুলোর কেমন প্রাইস পড়ে ভাই কিবোর্ডগুলোর? এটার কিবোর্ড, এটার প্রাইস হলো 700 টাকা। এটা হচ্ছে 700 টাকা। জি। এটা কি অরিজিনালটা? হ্যাঁ এটা অরিজিনালটা। আচ্ছা ওকে, মানে এক কথায় সব ধরনের কিবোর্ড পাওয়া যাবে? সব ধরনের কিবোর্ড পাওয়া যায়। আচ্ছা ডিসপ্লে কি কি আছে আপনাদের কাছে ল্যাপটপের? ডিসপ্লে আছে আপনার 14 ইঞ্চি, 15 ইঞ্চি, সব ধরনের ডিসপ্লে, আচ্ছা এফএসডি, একটু নিয়ে আসেন। নরমাল, হ্যাঁ 30 পিন, এগুলো কি 40 পিন সব আছে। ফুল এইচডি না? না এটা নরমাল, এটা এইচডি, এইচডি। এফএসডি না। আচ্ছা এইচডি ডিসপ্লে শেষ। ওকে, তারপর এলইডি হবে। এলইডি হবে। কোনটার কেমন প্রাইস পড়বে ভাই? যেটা নরমাল হ্যাঁ, 14 ইঞ্চি 30 পিন, হ্যাঁ হ্যাঁ এটা পড়বে হলো 3300 টাকা। 3300 টাকা। আচ্ছা আর এলইডি এর পড়বে হলো 2800 টাকা, 2800 টাকা। 14 ইঞ্চি এলইডি। আর এফএইচডি এফএসডি এর পড়বে 4400 টাকা। 4400 টাকা। আর বোর্ড? হ্যাঁ আরেকটা ছিল বেজারলেস। আচ্ছা বেজারলেস। জি। ওকে, এটি হলো বেজারলেস। এই যে বেজারলেস গুলো, এটা খুলে দেখান তো দর্শকদের। হ্যাঁ এই বেজারলেস। হ্যাঁ ওই সাইডটা দেখান। এই যে বেজারলেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কত করে প্রাইস পড়ে? এগুলি আপনার প্রাইস পড়বে 6500 টাকা। 6500 টাকা। জি। আচ্ছা ওকে ভাই, কেউ অ্যাকসেসরিজ গুলো যদি কুরিয়ারে নিতে চায় আপনারা তো দিতে পারবেন? জি আমরা কুরিয়ারে দিতে পারবো। আচ্ছা সারা বাংলাদেশ? হ্যাঁ, সব কত টাকা অ্যাডভান্স করতে হবে? কুরিয়ারে আমরা দিতে কোনো অ্যাডভান্স রাখি না। মানে মানে কোনো অ্যাডভান্স না, দিতে কোনো হবে না, advance দিতে হবে শুধু অর্ডার করলেই হবে? হ্যাঁ অর্ডার করলে হবে। ভাই অনেকে ল্যাপটপ সার্ভিসিং শিখতে চান, সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে কোনো ট্রেনিং চালু হ্যাঁ, আছে আমাদের আপনাদের? এদিকে ট্রেনিং এর সেন্টার আছে। জি। আমরা এদিকে কাজ শেখাই। ওকে, কয় মাসের কোর্সে কাজ শেখান আপনারা? আমরা 6 মাসের কোর্সে কাজ শেখাই। 6 মাসের কোর্সে। তো যারা ল্যাপটপ সার্ভিসিং শিখবেন অবশ্যই ল্যাব ওয়ান টেকনোলজিতে যোগাযোগ করবেন। আর যারা ভাই ল্যাপটপ সার্ভিসিং করতে আসবেন আপনাদের ল্যাব ওয়ান টেকনোলজিতে অবশ্যই ডিসকাউন্ট দিবেন তো? হ্যাঁ এবং কাজটা ভালো করে করে দিবেন? কাজটা ভালো করে দেব। আচ্ছা ওকে ধন্যবাদ। সর্বশেষে ভাই লোকেশনটা আরেকবার বলে দিবেন। আমাদের লোকেশন হলো এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান, লেভেল 7, 550 এ। ওকে গাইস, আমরা কথা বলবো একজন কাস্টমারের সাথে। ভাইয়া আপনার নামটা? আমার নাম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম। কোথা থেকে আসছিলেন? ধানমন্ডি সুবানবাগ। আপনার ল্যাপটপে কি সমস্যা ছিল ভাইয়া? যে কিবোর্ডটা চেঞ্জ করছে। আচ্ছা কিবোর্ডে প্রবলেম ছিল। হ্যাঁ। আচ্ছা আর কি কি প্রবলেম ছিল? আর হয়তো সার্ভিস, শুধু সার্ভিস করছে। আচ্ছা সার্ভিস করছে এবং কিবোর্ডটাই ডিস্টার্ব ছিল, কিবোর্ডটা চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা ওকে, এর জন্য কত টাকা চার্জ নিচ্ছে ওনারা? ইন টোটাল মাউস সহকারে আর কি 1500 টাকা দিচ্ছি, 400 টাকা মাউস। আচ্ছা মাউস সহকারে আপনি 1500 টাকা দিচ্ছেন, মানে একটা A4 টেকের মাউস সহ? একটা মাউস উইন্ডোজ করা হয়েছে, আচ্ছা কিবোর্ড চেঞ্জ করা হয়েছে। উইন্ডোজ করা হয়েছে এবং কিবোর্ড চেঞ্জ করা হয়েছে এবং একটা মাউস নিচের সাথে টোটাল সার্ভিস চার্জ হচ্ছে 1500 টাকা। ইন টোটাল। আচ্ছা আর সময় কেমন লাগছে ভাইয়া? সময় কত? আধা ঘন্টা, পুরো 1 ঘন্টা সর্বমোট। 1 ঘন্টার মতো। আপনি কি এখন স্যাটিসফাই যে আপনার ল্যাপটপটা ওকে হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি দেখতেছি তো ওকে। মোটামুটি ওকে। হ্যাঁ। আচ্ছা ওকে। সো যারা ভাবতেছেন ল্যাপটপ সার্ভিসিং করবেন একদম 500 টাকা থেকে শুরু করে, অবশ্যই একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান খুঁজতেছেন যেখানে গেলে আপনার ল্যাপটপটা 100% ভালো থাকবে এবং ভালোভাবে সার্ভিসিং করতে পারবেন, অবশ্যই চলে আসবেন ল্যাব ওয়ান টেকনোলজিতে। আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।